রহমান কয়াল। আমি হজ করেছি বলে তাই কেউ কেউ বলে হাজি মুজিবুর দক্ষিণ চব্বিশ পরগনা। আর আমি বজবজ 156 বিধানসভা কেন্দ্রে প্রার্থী হয়েছেন কংগ্রেসের, কি ভাবছেন কতটা এগোতে পারবেন? দেখুন, তৃণমূল কংগ্রেস তাদের দুটো পৌরসভা দখল করা আছে, তারা পঞ্চায়েতগুলো দখল করে রেখেছে, জেলা পরিষদও তাদের। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে আমাকে লড়াই করতে হচ্ছে একটা কারেন্টের এগেনস্টে। তো আমি আমার দলের কর্মী যারা আছেন তাদের নিয়েছি, তবে বেশি বিশ্বাস করছি আমি সাধারণ মানুষের উপরে, মাস পিপুল। আমি মনে করি আমার যে অ্যাক্টিভিটিস আছে ট্রেড ইউনিয়নে বলুন, কংগ্রেসে বলুন, তাতে আমার মাস পিপুলে আমার প্রতি একটা বিরাট সমর্থন পাবো বলে আমি আশা করে লড়াই করছি। কি মনে হয় বজবজ বিধানসভা থেকে জয়ের জন্য কতটা এগিয়ে যাবেন বলে মনে করছেন? দেখুন, সিনিয়র হিসাবে সবারের এমএলএ আছে অশোকদেব, তারপরে আর যারা দাঁড়িয়েছে তারা আমার সিনিয়র নয়, কিন্তু অশোকদেব আমার সিনিয়র। আমি মনে করি, আশা করি অশোকদেবের সঙ্গে আমার ফাইটটা হবে। তারপর কি রেজাল্ট হবে সেটা মানুষ ঠিক করবে, জনগণের ভোটে সেটা ঠিক। তাহলে আপনি প্রতিপক্ষ হিসেবে তৃণমূল কংগ্রেসকে বেছে নিচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তৃণমূল কতটা দুর্ভেদ্য প্রাচীরের বলে মনে হচ্ছেন ওই বজবজের বিধানসভার আগেকার বিধায়ককে? দেখুন, দুর্বৃত্ত নয়, একটা সময় আমি অশোকদেবের হয়ে কাজ করেছি। আমি অশোকদেবকে অশোক দা বলি। তার নির্বাচন যখন তিনি কংগ্রেস থেকে প্রথম বজবজে জিতেছিলেন, তখন আমরা তার পেছনে অনেক শ্রম দিয়েছি। তারপর 2001 সালে আমি ক্যানিং পূর্ব কেন্দ্রে দাঁড়িয়েছি, অশোক দা বজবজে দাঁড়িয়েছেন তৃণমূল কংগ্রেসের জোটে। তারপরে আমি সোনালী গুহর বিরুদ্ধে দাঁড়িয়েছি, এবার আমি অশোক দার বিরুদ্ধে দাঁড়িয়েছি। আমি অশোক দাকে যথেষ্ট শক্তি যথেষ্ট প্রতিপত্তিমান মনে করি, কিন্তু অশোক দা শারীরিক এবং পরিবেশগত দিক থেকে অনেকটা এখন ঝিমিয়ে পড়েছেন। তাই আমার মনে হয় একটা পরিবর্তন হওয়া দরকার আছে, মানুষও সেটা চাইছে। এসআইআর প্রক্রিয়া শেষ বুঝতে পারছি, যদিও আমি ব্যক্তিগতভাবে থ্রেট আমাকে করতে পারে না, সে সাহসটা পায় না, কিন্তু আমার কর্মীদের করছে। ফেয়ার ইলেকশন কোনো মতেই হতে পারবে না, যতই তৃণমূল যতই আপনার নির্বাচন কমিশনার আশ্বাস দিই, কারণ তৃণমূল সেই জায়গায় নেই। তাদের দল বা তাদের দলের কর্মীরা সেই জায়গায়, তার পঞ্চায়েত তারা ভোট করতে দেয়নি, পৌরসভায় ভোট করতে দেয়নি, কাউকে ভোট করতে দেয়, পঞ্চায়েতে নমিনেশান করতে দেয়নি। তো সুতরাং সেখানে তারা ফেয়ার ইলেকশন করতে দেবে, আই ডোন্ট বিলিভ ইট, আমি বিশ্বাস করি না। বজবজ বিধানসভায় 43% সংখ্যালঘু সম্প্রদায় এবং বাকি আদার্স যা আছে সেটা সংখ্যাগরিষ্ঠতায় রয়েছে। কি মনে করছেন কতটা সংখ্যালঘু সম্প্রদায়ের কাছে আপনি গ্রহণযোগ্য বলে মনে করছেন কংগ্রেসের থেকে? শুনুন, আমি আপনাকে একটা কথা বলি, আমি সব সম্প্রদায়ের কাছে গ্রহণযোগ্য। আমি মুসলিম বলে শুধু মাইনরিটিদের কাছে নয়, আমি সব সম্প্রদায়ের কাছে গ্রহণযোগ্য। কারণ আমার পরিচিতি আন্দোলনের মধ্য দিয়ে, আমি টোটাল বজবজ জুড়ে না করলেও আমি বিল্লাপুর অঞ্চলে করেছি, আমি যখন সিএসসির আন্দোলন হয়েছে তখন করেছি, বজবজের ওপরেও কিছু কিছু ছোটোখাটো আন্দোলন করেছি। তাই আমার পরিচয়টা, আমি শ্রমিক স্বার্থে কাজ করি, সাধারণ মানুষের স্বার্থে কাজ করি। সো আই এম নট এ মাইনরিটি পিপুলের সমর্থন পাবো আর অন্যদের পাবো না, এটা কোনো মতেই নয়। আমি সকলের সমর্থন পাবো। বিজেপি হিন্দুত্ববাদ নিয়ে কাজ করছেন এবং তৃণমূল কংগ্রেস দুটো নিয়েই, এবং হুমায়ুন কবির শুধু মুসলিম নিয়ে। বাকি আরও যারা আছে তারা তো নিজেদের আখের গোছাচ্ছেন। এই সময় দাঁড়িয়ে কংগ্রেস কিভাবে মানুষের পাশে রয়েছে? দেখুন, হুমায়ুন কবির কথা বলবেন না, এরা একটা কি বলবো, বুদবুদের মতো ফুটে উঠেছে, এ কতক্ষণের জন্য আবার নেমে যাবে। বাট বিজেপি যেটা করছে সেটাই দুঃখজনক, সেটাই কংগ্রেস আজকে যখন থেকে দুর্বল হয়েছে কেন্দ্রে, তখন থেকে বিজেপিদের এই প্রতিপত্তিটা বেড়েছে। আমি হুমায়ুন কবিরদের কিছু মনে করি না, তাদের ওই সব সংগঠনের কথা আমি খুব একটা বেশি গুরুত্ব দিই না। তবে বিজেপি একটা ব্যাপার আছে, বিজেপি খানিকটা হিন্দুত্ববাদকে বজবজের বুকে প্রতিষ্ঠা করেছে। জয়ের জন্য কতটা আশাবাদী এবং জনসংযোগ কিভাবে সারছেন, কতটা সাড়া পাচ্ছেন মানুষের? দেখুন, অ্যাপ করে এমন করেছে যে মাইক নিয়ে তো কিছু করা যাচ্ছে না, আর এই গরমে পায়ে হেঁটে টোটাল বজবজ তো ঘোরা যাবে না। এখনও অল্প কিছুটা অংশ ঘুরতে পেরেছি, বাকি এখন সবটাই পড়ে আছে, মিটিং করে সারতে হবে, অন্য কোনো উপায় নেই, সবটা পায়ে হেঁটে পারবো না। সাড়া কেমন পাচ্ছেন মানুষের? একদম প্রচুর, যেখানেই যাচ্ছি সেখানেই সাড়া পাচ্ছি। সকলেই বলছেন যে না, একটা পরিবর্তনের দরকার আছে। এটা কিন্তু সমাজে হয়ে গেছে, ব্রডকাস্ট হয়ে গেছে। থ্যাংক ইউ।